হিলির কয়েকটি ধান চালের গুদামে হানা দিয়ে মেয়াদের বেশি সময় ধরে মজুত করা ধান চাল পেয়েছে উপজেলা প্রশাসন। এসব গুদাম সিলগালা করে মামলা ও জরিমানা করা হয়েছে। হিলি বন্দরের গুদামে গুদামে চাল মজুত, দামে ঊর্ধ্বগতি শিরোনামে সংবাদ প্রকাশিত হয় risingBD.com-এ। বুধবার সকালে সংবাদ প্রকাশের পর বিকেলেই বন্দরে ধান চালের গুদামে অভিযান চালান ইউএনের নেতৃত্বে একটি দল। তারা 3টি গুদাম সিলগালা করে মামলা দেন। 25 জুন বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরে হাকিম মণ্ডলের চালের গুদামে অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার অমিত রায়। তার সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ সোহেল আহমেদ। অভিযানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা। এখানে আমরা চালের যে মজুদের যে আমাদের আইনগতভাবে যে সময়সীমা আছে, যে একটা মজুদ আপনার বৈধভাবে 30 দিন আমদানিকারকের লাইসেন্সের আইন বিধি অনুযায়ী আমদানি করার পর থেকে সর্বোচ্চ 30 দিন তিনি সংরক্ষণ করতে পারবেন। 30 দিন পর যদি কোনো কারণে শেষ না হয় তাহলে আবার অবৈধ করে কয়েকদিন সময় পেতে পারেন। এটা ব্যত্যয় ঘটিয়ে তিনি মেয়াদ উত্তীর্ণ মজুদ সংরক্ষণ করেছিলেন। এবং ধানের যে মজুদটা আমরা পেয়েছি 1900 সামথিং, যেটা এইটা হচ্ছে আপনার কোনো প্রকার ডকুমেন্ট তারা দেখাতে পারেনি, মজুদের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি, যার ফলে আমরা সিলগালা করে নিয়মিত মামলা রুজু করতে যাচ্ছি। এই রুজু করার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খাদ্য গুদামে অভিযান চালানোর বিষয়ে কথা বলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার। আসসালামু আলাইকুম। আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয় আছেন, আমাদের সাথে পুলিশ বিভাগের প্রতিনিধিরা আছেন। তাদের সহযোগিতায় আমরা একটা এখানে অভিযান করেছি এবং আমরা দেখলাম যে আমদানিকৃত চাল এবং আমদানিকৃত ডাল মেয়াদের যে সময়সীমা আছে সেটার বাইরে মজুত করা হচ্ছে এবং একই সাথে ধান এখানে মজুত করার কথাই না, সেটা অবৈধভাবে মজুত করা হচ্ছে। তো আমরা আইন অনুযায়ী যে সিলগালা করা সেটা করেছি এবং যে কাগজপত্র জব্দ করার দরকার সেটা করেছি এবং আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামলার ব্যবস্থা করবেন, নিয়মিত মামলার, এবং এই বিষয়গুলো আমরা চাই না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।